ঘরোয়া রান্না উইথ ব্লগে সবাইকে স্বাগত জানাই। আজ স্পাইরাল পটাটো বানিয়ে দেখাবো। বাড়িতে থাকা কয়েকটি উপকরণ দিয়ে এই রেসিপি বানিয়ে নেওয়া যায়, যেটা ছোট থেকে বড় প্রত্যেকেই পছন্দ করে। চলুন তাহলে এই রেসিপিটি শুরু করা যাক। তার জন্য এখানে আলু নিয়েছি, দিয়ে এটা ছাল ছাড়িয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। একটা কাবাব স্টিক নিয়েছি, দিয়ে এই আলুর মাঝ বরাবর এইভাবে গেঁথে দেব। আমি যেরকম ভাবে করছি আপনারাও ঠিক একইভাবে করে নেবেন। গাঁথা হয়ে গেছে, দিয়ে একটা ছুরির সাহায্যে ঠিক এইভাবে কেটে নেব। সাবধানে কাটতে হবে, আমি যেরকম ভাবে করছি সেরকম ভাবেই আপনারা করে নেবেন। আলুকে ঘুরিয়ে ঘুরিয়ে এইভাবে কেটে নেব। বেশি মোটাও কাটা যাবে না, আবার বেশি পাতলা ভাবেও কাটা যাবে না। আমি যেভাবে দেখাচ্ছি আপনারাও ঠিক সেই রকম ভাবে কেটে নেবেন। আমার এই রেসিপি আপনাদের ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন আর কমেন্টে জানাবেন। আর এই রকমই নিত্য নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন সবার প্রথমে নোটিফিকেশন পাওয়ার জন্য। এখানে দেখুন আলু কাটা হয়ে গেছে, দিয়ে এটা আলতো হাতে কিন্তু এটাকে ফাঁকা ফাঁকা করে নেব। বেশি জোরে জোরে টানা যাবে না, আলতো হাতেই কিন্তু এইভাবে ফাঁকা করে নেব। বাড়িতে থাকা উপকরণ দিয়েই খুব সহজেই এই রেসিপি বানিয়ে নেওয়া যায়। একইভাবে বাকি আলুগুলো কেটে নেব। এখানে দেখুন বাকি আলুগুলো কাটা হয়ে গেছে, দিয়ে এগুলো জলের মধ্যে ডুবিয়ে রাখবো। কিছুক্ষণ এইভাবে জল দিয়ে ধুয়ে নেব। ধুয়ে নেওয়ার পর এগুলো ছেঁকে তুলে নেব। অন্যদিকে একটা পাত্রের মধ্যে 2 চামচ কর্নফ্লাওয়ার আর 2 চামচ ময়দা দিয়ে দেব, আর দিয়ে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, কালারটা সুন্দর আসবে। আর দিয়ে দেব স্বাদ মতো লবণ, দিয়ে ভালো করে সব কিছু মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পর অল্প অল্প জল দিয়ে একটা মিশ্রণ বানিয়ে নেব। ভালো করে জল দিয়ে গুলিয়ে নেওয়া হয়ে গেছে। এর থিকনেসটা দেখুন ঠিক এই রকম। কেটে রাখা আলুগুলো এর মধ্যে এক একটা দেব, আর আলুর গায়ে এইভাবে এই মিশ্রণটা লাগিয়ে দেব। ভালোভাবে এই মিশ্রণটা আলুর গায়ে লাগিয়ে দিতে হবে। একইভাবে বাকি আলুগুলো লাগিয়ে নেব। ভালো করে লাগানো হয়ে গেলে অপর দিকে আগে থেকেই সাদা তেল গরম হতে বসিয়ে দিয়েছি। তেল গরম হয়ে গেছে, দিয়ে স্পাইরাল পটাটোগুলো এক এক করে দিয়ে দেব। সাবধানে দিতে হবে, তেল গরম রয়েছে। দিয়ে একদিক ভাজা হতে দেব। একদিক ভাজা হয়ে গেলে অপর দিকটাতেও উল্টে পাল্টে দেব। মিডিয়াম ফ্লেমে 2 দিক লাল করে ভেজে নেব। 2 দিক ভালো করে ভাজা হয়ে গেলে এগুলো তেল থেকে তুলে নেব। এই রেসিপিটি আপনারাও বাড়িতে খুব সহজেই বানিয়ে নিতে পারবেন। স্পাইরাল পটাটোগুলো তুলে নেওয়ার পর ওপর থেকে বিট লবণ দিয়ে দেব। দেখতে সুন্দর লাগার জন্য ওপর থেকে মেয়োনিজ দিয়ে দেব। আমার এই রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আজ তাহলে এই পর্যন্ত, দেখা হবে নতুন একটা রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।